আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আজকে নিউজ ফিল্ডে ঢুইকা ফেসবুক নিউজ ফিল্ডে ঢুইকা ওই যে লোকটার আহ, ভিডিওটা দেখলাম, যে তোফাজ্জল, যে লোকটা আহ, গত 2 দিন আগে মনে হয় একটা লোক, বুড়ো লোকরেও দেখলাম যে চোর সন্দেহ মারা মারা হয়েছে। আচ্ছা, আপনারা যারা এই যে চোর সন্দেহ, বিশেষ করে ছেলেরা, আমি দেখছি চোর ধরলে, এটা এখন থেকে না, আমি ছোটবেলার থেকেই দেখছি যে চোর ধরলে মানে সবার ভিতরে একটা মানে আহ, খুব এক্সাইটেড কাজ করে, যে তারা খুব মারতে পারে, তারা খুব শাসন করতে পারে, এরকম কিছু। অথচ নিজেরা যখন যখন কাজ করে ওগুলো কিছু না। হ্যাঁ, একটা মানুষ কখন চুরি করে বা ইয়ে করে, আপনারা এটা না করে আপনারা তো এটাও পারতেন, নামাইরা এইভাবে যে একটা লোক কেন মানে চুরি করতেছে তার সেই সমস্যা সলিউশন বাইর করে দেওয়া, তার একটা কাজ দেওয়া, যে সে যাতে চুরি না করে। এরকম না করে আপনাদের ভিতরে কখনো মনুষ্যত্ব কাজ করে না, যে আসলে চোর বৃদ্ধ লোক হোক, ইয়াং হোক, যেই হোক, আহ, সে যে অভাবের কারণে এটা করতেছে, আপনাদের ভিতরে কি একটু এই জিনিসটা কাজ করে না? শুধু খাবারের ক্ষুধার জ্বালায় মানুষ চুরি করে, খারাপ কাজ করে, সবাই এই এই টাইপের। আমি এইসব নিউজগুলি দেখলে আমার খুব খারাপ লাগে, আসলে আমি সহ্য করতে পারি না, আমার খুব কান্নাও পায়। আহ, ক্ষুধার যন্ত্রণা যে সহ্য করছে সে জানে যে আসলে ক্ষুধাটা কত কিছু। লোকটারে ভাত খাওয়াইছেন আপনারা, ভালো কথা, খাওয়ায় কিভাবে মারলেন আবার? আপনারা তার একটা, যদি সে চোরই হয়ে থাকতো, আহ, আপনারা তার কাজ দিতেন, একটা কাজের ব্যবস্থা করে দিতেন। আপনারা সবাই ভাগাভাগি করে মারতে পারেন, ভাগাভাগি করে একটা মানুষরে দাঁড়া করায় দিতে পারেন না নিজের পায়ে দাঁড়ানোর জন্য? খারাপটা বলতে সবাই প্রস্তুত থাকেন, খারাপটা করতে সবাই প্রস্তুত থাকেন। আপনারা নিজেরা চিন্তা করেন তো, আপনারা কতটুকু ভালো, যারা মারেন বা যারা চোর দেখলে চোর, আপনি শুধু যে একজন ভিত্তিক এরকম না, যে কোনো এলাকায় যখনই দেখি কোনো চোর ধরা পড়ে, তখন যে না পারে, যে কোনো দিনও কিছু করে না, সেও একটা চোরে গিয়ে একটা লাথি মেরে আসে। আসলে এই যে আহ, যুক্তিগত যদি আসতে যায়, যার জিনিস চুরি করছে সে মারবে, তার শাস্তি দিতে হবে। কিন্তু আপনি আমি যারা চোর, আমাদের জিনিস চুরি হয় না, আপনাদের ভিতরে কিভাবে ফাট করে এত রাগ আইসা পড়ে? কিভাবে এতটা গন্ডল হারা হয়ে যান আপনারা, যে একটা মানুষটা জীবিত ভাবে এরকম সুস্থ মানুষের মারা ফেলান? কিভাবে? আপনাদের ভিতরে কিভাবে কাজ করে এই জিনিসগুলো একটু বলবেন? আমি, আপনারা তো তাহলে ঠান্ডা মাথার খুনি আপনারা। আসলে আর ঠান্ডা মাথার খুনি যারা চর্বিটা মারা ফেলায়, তারা হলো ঠান্ডা মাথার খুনি। আপনাদের আমি সরকারের কাছে, আমি আসলে ওই পর্যন্ত হয়তো যাইতে পারবো না এই ভিডিওর মাধ্যমে যারা দেখতেছেন, আমি প্রতিটা আহ, আহ, পুলিশ প্রশাসক হোক, যেই হোক, হ্যাঁ, আইনের যেই কোনো ইয়াতে হোক, আমি চাই যে যারা এই এই ধরনের কাজের ভিতরে আসছেন তাদের যেন শাস্তি দেওয়া হয়। একটা মানুষের বাংলাদেশ স্বাধীন হয়েছে, হ্যাঁ, এটাই কি স্বাধীন যে আপনি যারে খুশি তারে মেরে ফেলাইতেছেন, যারে খুশি যেভাবে যখন ইচ্ছা? এই যে কত মানুষে দেখতেছে হেনস্থা করতেছে, আরে অপরাধ করছে করছে, ঠিক আছে, শাস্তির বিধান আছে, শাস্তির তারা শাস্তি যোগ্য হলে অবশ্যই শাস্তি করবে। আপনি আমি কে? এই যে দেখলাম স্যারদের, হ্যাঁ, যে শিক্ষক, আচ্ছা দুর্নীতি করছে, শিক্ষক তো শিক্ষক না, শিক্ষকরে মারতেছেন। মানে একটা জায়গায়ও কারো মানে বিবেক কাজ করে না, যে আমি একটা অক্ষরও যদি কারোর থেকে শিখি, সেই আমার শিক্ষক, সেই আমার শ্রদ্ধার কাতারে দাঁড়ায়। আমি যদি একটা ভালো কিছু শিখি কারোর থেকে, আমি মনে করি এটা। তো আসলে বাংলাদেশে এখন মানে সবার ভিতরে এই মনুষ্যত্বটা উঠা গেছে। আহ, আমার খুবই খারাপ লাগে এসব সিনগুলি দেখলে, আমি আসলে বলতে পারি না, হয়তো অনেক দ্বিধা লাগে বলতে, যে মানুষ কিভাবে নিবে বা কি বলবে, একটা খারাপ কিছু বইলা ফেলাইলো, এই টাইপের কিছু আমার ইয়ে করে হয়তো আমি অনেক কিছু করি না। তো দয়া করে আপনারা একটুখানি মানুষের প্রতি মায়ার দৃষ্টিতে তাকান। হ্যাঁ, যে চুরি করছে তারে এরকম কিছু করে দেন, সবাই না মাইরা মারার দরকার কি? আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এক লোক ভিক্ষা করতো, তারে যাতে তার ভিক্ষা না করতে হয়, আর সেই জন্য তারে একটা কুড়াল এবং একটা ইয়ে দিছিল, ওই যে কি বলে, যাই হোক, ওই ইয়ে নেওয়ার জন্য, আমি এটার নাম জানি না। তো সেইখান থেকেও তো আমরা শিখতে পারি কিছু, না? যে অপরাধী করে, যেখানে আমরা বইতে পড়ছি যে অপরাধ করে সেই তারে মাফ করে দেওয়া। হ্যাঁ, আমাদের মহান আল্লাহ তাল্লার যেখানে আমাদের অনেক বড় বড় গুনাহ মাফ করে দেয়, সেখানে আপনি আমি কে? হ্যাঁ, কে আমরা আসলে? অপরাধ নির্ধারণ করার জন্য আমরা কে?
একটু বিবেক খাটায় কাজ করলে আসলে এটা হয় না। আমি আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, এই টাইপের একটা একটা মানুষকে এইভাবে মারে। আমার শুধু বারে প্রশ্ন জাগে কি জানেন, যে 10 জন মানুষ যখন একটা মানুষকে মারে, এর ভিতরে কি 9 জনই ধরলাম খারাপ, একটা মানুষের কি বিবেক কাজ করে না যে লোকটার এইভাবে মারতাছে, সে মারা যাবে? চুরির চুরি যে চুরি করে তার তার কি মৃত্যুদণ্ড দেওয়া উচিত? হ্যাঁ? আর যারা খুন করতেছে, যারা রেপ করতেছে, যারা অনেক অন্যায় করতেছে, হ্যাঁ, ওদের কি করা উচিত? আপনাদের কাছে আমার প্রশ্ন এটা, যে আসলে আপনারা যা করতেছেন এটা কি আদৌ ঠিক করতেছেন? ভালো থাকবেন সবাই।